إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما যদি বাপ্পার মধ্যে থেকে দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় যদি পড়ে যায় এই সন্তান এই মেয়ে যদি বাপরে যদি খাওয়ানি লাগে মারে যদি খাওয়ানি লাগে সাবধান সাবধান ফালা তাকুল লাহুমা উফ কখনো উফ শব্দ বলিও না বাপের সাথে খারাপ ব্যবহার করিও না মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না বাপ মার সাথে কখনো খারাপ আচরণ করিস না করিস না করিস না বাপ মার সাথে সুন্দর সুন্দর আচরণ করবা ওয়ালা তানহারহুমা বাপ মারে কখনো দমক দিবা না ওয়া কুল লাহুমা কাওলান কারীমা সুন্দর সুন্দর আচরণ করবা ভালো ভালো আচরণ করবা এমন কোনো কথা বলবা না যাতে বাপ মা কথা কয় সুবহানাল্লাহ পড়েন সংসার সংসার কইরা ভবে গো করলি না বান্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে মাথাটা নিচের দিকে ঝুঁকা চোখ বন্ধ করে ওরে জীবন গুনাই গুনাই গেল রে মারহাবা কোন তো দেখি নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানি ইয়াদ রাইলাইসা গো সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাবা কন্যা ওরে জীবন গুনাই গুনাই ছেলে মেয়ের মায়াই পয়রা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবর রে যুবক ভাই কও না ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বান্দেগি কিভাবে কাটাইবি মনরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ভালো যদি লেগে থাকে তাহলে একটা মুখ বন্ধ থাকবে না চিৎকার মেরে একবার জোরে জোরে কন্যা মারহাবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রঙ্গের কান্দা দক্ষিণ জান্নাতুল বাকি জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। সপ্তম তার মানে আরো 6টা আগে হয়ে গেছে। তা আমি কইছিলাম এত শ্রদ্ধাভাজন সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শামসুল ইসলাম মুন্সিপুরি হাফিজাহুল্লাহ, যিনি আমাকে খুবই ভাইয়ের চোখে দেখে আমাকে ভাই বানাইছে। যে সম্মানগুলো, যে স্নেহ ভালোবাসাগুলো বড় ভাইয়ের কাছে পাই না, তার কাছ থেকে পাই। হযরতের জন্য দোয়া করি, আল্লাহ পাক তার হায়াতে ইলমে আমলে আল্লাহ বারাকা দান করুক। এখানে অনেক উলামায়ে কেরাম বয়ান করছেন। হাফেজ মাওলানা আবু ইউসুফ রহমানী, বড় ভাই হাফেজ কারি মাওলানা আনোয়ার সাদেক তালুকদার, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান। এর আগে আরো অনেকেই বয়ান করছেন, বন্ধুবর মুফতি আবু সাইদ গফিনপুরি সহ সর্বস্তরের ওলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বীরা, আদরের কচিকাচারা, পর্দার আড়াল থেকে এত রাত্রে বয়ান শুনতেছেন শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা। সেই মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করি, যিনি খোলা আকাশের নিচে জমিনের উপরে এই কনকনা শীতের রজনীতে এখনো আমাদেরকে জাগ্রত রেখে হায়াত দিয়ে ইমানের দৌলত দান করে মিষ্টি মেয় কিছু সংখ্যক মানুষকে এখনো জাগ্রত অবস্থায় কোরআনের কথা বলা এবং শোনার জন্য তৌফিক এবং সুযোগ দিচ্ছেন। এই জন্য সবাই আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ। ওমা আমি তো কইছি আস্তে আস্তে কইতেন, আপনারা তো জোরে কইলেন যে। আমি তো জোরে কথা বলছি না, আমি কেমনে কইছি আস্তে আস্তে কইতেন। তা আস্তের আওয়াজ যদি এত জোরে হয় তাহলে একবার জোরে কোন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘ রাত হয়ে গেছে। আমার বয়ান যা করার কথা এটা আমার আগের বক্তারা সব কইরা লাইছে। এরপরেও যেহেতু আসছি, প্রধান বক্তার নাম দিচ্ছেন, যদি কিছু না বলি তাইলে খুব এই বেডা মনে কিছু জানে না যে। এই জন্য ধৈর্য সহকারে কিছু কথা আপনাদেরকে বলবো। বিষয়ভিত্তিক নিয়ে আলোচনা করার সময় সুযোগ নাই। কিছু কথা আমলে নিয়তে বলা, কিছু কথা আমলে নিয়তে শোনা। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনার তৌফিক দেন, জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একজন সত্তাকে পাইছি, আমরা এমন একজন খালিককে পাইছি, আমরা এমন একজন মালিককে পাইছি, যেই মালিকের নাম হলো আল্লাহ, যেই মালিকের নাম হলো আল্লাহ, যেই রাজ্জাকের নাম হলো আল্লাহ, যেই আপনার রহমানের নাম হলো কি? জোরে বলে। আপনি যে কোনো ধর্মে যান, আপনি ইহুদি ধর্মে যাইবেন, এদেরকে যদি জিজ্ঞাসা করো আল্লাহ কয়জন, ওরা কইব যে আমাদের ইলাহ হলো 2 জন। নাউজুবিল্লাহ পড়েন। খ্রিস্ট ধর্মে যাইবেন, এদেরকে যদি জিজ্ঞাসা করেন ইলাহ কয়জন, এরা কইব 3 জন, 3 খোদায় বিশ্বাসী। আপনি হিন্দু ধর্মে যাইবেন, এদের খোদার কোনো শেষ নাই, 33 কোটি দেবতা এদের। কথা কোন ঠিক না বেটি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রঙের কান্দা নাম দাও, রঙের মানুষগুলো কো রঙের। এই জন্য আপনারা খুব ভালো মানুষ। আপনাদের খোদা কয়জন? আপনি আমার খোদা কয়জন? হাতটা উপর থেকে উঠায় বলেন কয়জন কয়জন? এই যে কয়জন কয়জন? আর সেই খোদার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। একমাত্র মুসলমান জাতি বাদে পৃথিবীর কোনো জাতি কথা বলতে পারে না আমার রব হলো আল্লাহ, আমার রাজ্জাক হলো আল্লাহ, ইজ্জতের মালিক হলো আল্লাহ, সম্মানের মালিক হলো আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিক হলো আল্লাহ, আপনার সম্পদ কায়রা নেওয়ার মালিক হলো আল্লাহ, অসুস্থের মালিক হলো আল্লাহ, আপনার সুস্থতার মালিক হলো আল্লাহ, যে যে হালতে আছে ওই হালতে রাখার মালিককে। একমাত্র মুসলমান বাদে কোনো জাতি বলতে পারে না, একমাত্র মুসলমান যারা যারা আল্লাহরে মানে, আল্লাহকে বিশ্বাস করে, এরাই শুধু ভক্তি সহকারে শ্রদ্ধার সহিত বলতে পারে আমার রব হলো কে। ও সম্মানিত শুধু এমন একজন খুদা পায়া, এমন একজন আল্লাহ পায়া আমরা খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা,
খুব ভালো করে শুনেন, জিলাপি তো জীবনে বহু খাইছেন, আপনার মোবাইল তো জীবনে ইনশাল্লাহ বাচ্চা থাকলে বহু চাপবেন। যেই সমস্ত ভাইয়েরা বাজানেরা এখনও পান খাইতেছেন, যেই সমস্ত ভাইয়েরা এখনও এদিক সেদিক দাঁড়ায় আছেন, যেই সমস্ত ভাইয়েরা এখনও আপনার দোকানপাটে বাদাম খাইতেছেন, জিলাপি খাইতেছেন, আয়া পড়ুন তাড়াতাড়ি, ওয়াজ কিন্তু ভালো হইব, পরে গেলেগা কিন্তু আফসোস করবেন। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল, যারা ওয়াজ শুনতে আইছে না, যারা দোকানপাটে বয়ে রয়েছে, রাস্তার কিনারে দাঁড়ায় রয়েছে, নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে, বাজারে বয়ে বয়ে যারা যারা একটু একটু আমার কথাগুলো শুনতেছে, এদের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আগামীকালকে দেখবেন এই মাহফিলের বদনাম কইব, ওখানে বক্তাগুলো যারা আইছে একটাও ভালো না। কথা কোন ঠিক না বেটি? আছে না নাই? একমার কয় করতে বক্তা আছে, কেডা রে বক্তা, কেডা বক্তা নেই। এরপরে আরেক শ্রেণীর মানুষ বেরিয়েব, কালকে হরিয়া গাই বাজারে যাইয়া এক হাতে আপনার বিড়ি খাইব, বাম হাতে চা খাইব, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলিয়া, পায়ের উপর পা তুলিয়া কইব বক্তা নেই, বক্তা নেই, এটি রঙের কাদা কোনো বক্তা আনছে নি। কথা কোন ঠিক না বেটি? খোঁজ নিয়ে দেখবেন, দেখবেন আপনার মাহফিলে আইসে না, হেনতে বাদাম লইয়া, হেনতে বুট লইয়া মনে করেন বাড়িতে গেছে গা, কে কইছে বক্তা কোনো বালা না, আয়া পড়ছে। কথা কোন ঠিক না বেটি? এই লোকগুলো দেখবেন মাহফিলের বদনাম কইব, কমিটির বদনাম কইব, বক্তারা সমালোচনা করব। এমন কিছু ভালো মানুষ আমাদের সমাজে বাজান আছে না নাই? রাগ করতেছেন কেউ? উচিত কথা কইতেছি, যদি রাগ করেন কিছু করার নাই। যেই কথাটা আমি বলতে চাইতেছি বাজানেরা, কথার ফাঁকে ফাঁকে আলোচনার মাঝে মাঝে কিছু টক জাল মিষ্টি দিতে হইব না। রাত্র তো অনেক হয়ে গেছে, যদি আবার আপনারা ঘুমাইয়া যান, এই কারণেই মাঝে মাঝে টক জাল নিব, আপনারাও ইনশাল্লাহ নিবেন যেই কথাটা বলতে চাইতেছি, আলোচনার ভিতর বা ঢুকতেছি, যেই কথাটা বলা উদ্দেশ্য, এটা হলো আসমান আল্লাহ দিছে আমাদের জন্যে, জমিন আল্লাহ দিছে আমাদের জন্যে, সুস্থ আল্লাহ আমাদেরকে রাখছেন আমাদের জন্যে, তামাম কুল কায়নাতটা দিছে আল্লাহ আমাদের জন্যে, পাহাড় আল্লাহ সাজায় রাখছে আমাদের জন্যে, সমুদ্র সাজায় রাখছে আমাদের জন্যে, মাছ সাজায় রাখছে আমাদের জন্যে, গাছপালা তরুলতা সব কিছু সাজায় রাখছে আমাদের জন্যে। আল্লাহ বলেন তামাম কুল কায়নাত যা কিছু দেখতেছ বান্দা, সব কিছু তোমার জন্য বানাইছি, আর তোমারে বানাইছে আমার জন্য। সুবহানাল্লাহ। আমারে কার জন্য? আপনি আমারে কার জন্য বানাইছে? ওই বাজান কর না, কার জন্য বানাইছে? না বউয়ের জন্য, বাচ্চার জন্য? আল্লাহ বলেন তোরে বানাইছি আমার জন্য, তামাম দুনিয়া তোর গোলামি করবে, পশু পাখি তোর গোলামি করবে, আপনার মাছ তোর গোলামি করবে, গরু তোর গোলামি করবে, সাপ বিচ্ছু তোর গোলামি করবে, আকাশটা তোর গোলামি করবে, জমিনটা তোর গোলামি করবে, তামাম কুল কায়নাতটা তোর গোলামি করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন তামাম কুল কায়নাতটা তোর গোলামি করবে। আব্দুর রহমান, গরু তোর গোলামি করবে, তুই জবরে খাবি, মুরুগ তোর গোলামি করবে, তুই জবরে খাবি। কথা কোন ঠিক না বেটি? তামাম কুল কায়নাতটা তোর গোলামি করবে রে বান্দা, তামাম কুল কায়নাত তোর গোলামি করবে। কিন্তু আব্দুর রহমান, গরু ভাইয়া কিন্তু আমারে ভুলা যাইস না, বউ ভাইয়া কিন্তু আমারে ভুলা যাইস না, সন্তান ভাইয়া কিন্তু আমারে ভুলা যাইস না, টাকা ভাইয়া কিন্তু আমারে ভুলা যাইস না, বড় মোবাইল ভাইয়া কিন্তু আমারে ভুলা যাইস না, ব্যাংক ব্যালেন্সের টাকা হয়ে গেলে কিন্তু আমারে ভুলে যাইস না। কারণ তামাম কুল কায়নাতটা তোর কারণে বানাইছি বান্দা, তোরে বানাইছি কেবলমাত্র আমি আল্লাহর জন্যে। রাগ করতেছেন? দাঁড়াইছেন কে গো? বই চাচা, তাদের একটু জায়গা দিন, জায়গা আছে তো অনেক জায়গা। বই চাচা আরো আইব না, আর মাত্র 10 মিনিট করে শেষ করে দেন। বাড়ির যাইতেন না, ঘুমাইতেন না? 1 ঘন্টা হো বাবা। সম্মানিত হাজিরিন, মুরব্বী বাজানেরা, যেই কথাটা আসুন একটু সামনে আগায়া যাই। আপনারা যতক্ষণ থাকবেন আমিও ততক্ষণ থাকতে পারবো না, এটাই বাস্তব কথা। যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য, আপনারা আগামীকালকে ফজর নামাজ না পড়ে ধুম করে ঘুমাইবেন, কিন্তু ফজর নামাজ পড়া জুমা আছে আবার কালকে বয়ান করতাম না আমি। যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য বাজানেরা, আল্লাহ বলেন তামাম কুল কায়নাতটা তো তোমার জন্য বানাইছি, সব কিছু তো তোমার জন্য বানাইছি।
যত নিয়ামত এই দুনিয়াতে আছে, যত নিয়ামত আছে, যত গাছপালা আছে, যত তরুলতা আছে, সব কিছু বান্দা তোমার জন্য বানাইছি, তোমরা আমার জন্য বানাইছি। এই বান্দা, তাহলে এই গাছপালা, তরুলতা, টাকা পয়সা, বিবি বাচ্চা, এই সামান্য চাকচিক্য ভায়া তুই কেমনে আমারে ভুলিয়া যাস? তুই তো 5 বার আমারে স্মরণ করতে পারস না, তুই তো 5 বার আমার নাম নিতে পারস না। বান্দা, এভরিডে আমি আল্লাহ তোরে 60,000 স্মরণ করি। আস্তে আস্তে কইলেন 60,000 বার। কতবার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহু আকবার কইয়া এখানে ঝুলিয়া থাকবেন, পরে আমরা সবাই মিলে টাইনা নামামু। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে রঙের কান্দার মানুষ, হে হরিয়া গায়ের মানুষ, হে হরিয়া গায়ের নারী পুরুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোমায় দুকায় ফেলায় রাখলো? কোন জিনিস তোমাকে, আমি আল্লাহ থেকে তোমাকে দুকায় ফেলায় রাখলো? আমার সে বড় কোনো সত্তা এই পৃথিবীতে আছে কি? আমার সে দাতা এই দুনিয়াতে আরো কেউ আছে কি? আম্মাই ইউজিবুল মুস্তাররা ইদা দান, তুই যখন অসুস্থ হয়ে যাস, এমন কি কেউ আছে তোকে অসুস্থতাকে বাঁচাবে? এমন কি কেউ আছে তোর দুঃখ দুর্দশা দূর করবে? এমন কি কেউ আছে তোর বাচ্চার অসুস্থতা দূর করবে? যেহেতু নাই, তাহলে সুতরাং সব কিছু ছাইরা আমি আল্লাহর দিকে ফিরে আই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, এই বান্দা, মরবা তো মরবা, মরার আগে একবার মইরা আমারে চিন্না আসো, সব কিছু ছাইরা দেয়া, সব কিছু ফালাইয়া দেয়া, আমারে চিন্না আসো, মোবাইল ফালাইয়া দেয়া, আমারে চিন্না আসো। আমারে যদি চিন্না আসতে পারো, আমার ইবাদত বন্দেগী যদি করে আসতে পারো, নবীর সুরত নিয়ে যদি আসতে পারো, কোরআন দিয়া নিজের যদি সাজায় আসতে পারো, মরতে দেরি, আমার সাথে দিদার হইতে দেরি না। সুবহানাল্লাহ। আর এই আয়াতটাই শুরু দিক দিয়ে টানছি, বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ বলেন, ওয়াকাদা রব্বুকা, হে নবী, আপনার রবের ফয়সালা শিরু ধার্য, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, এরা যতদিন দুনিয়াতে শ্বাস আর প্রশ্বাস থাকবে, আপনি এদেরকে বইলা দেন, এরা যেন দুঃখে কষ্টে সুখে আনন্দে সর্বাবস্থায় যেন কার ইবাদত করে। আপনি এদেরকে বইলা দেন, এরা যেন আমি আল্লাহর ইবাদত করে, কোনো দুঃখ দুর্দশা যেন আমার থেকে এদেরকে দূরে না সরাইতে পারে। আপনার টাকা পয়সার সুখ যেন আমার থেকে এদেরকে দূরে সরাইতে না পারে। দুনিয়ার চাকচিক্য যেন আমার থেকে এদেরকে দূরে সরাইতে না পারে। আপনি এদেরকে বইলা দেন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, যতদিন শ্বাস আর প্রশ্বাস আসে, সব কিছুর পরেও কেবলমাত্র শুধুমাত্র ইবাদত চলবে কার? এই জন্য জীবনকে সাজায়া যাওয়া সুন্দর নারী যেন আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে না সরাইতে পারে। আমার বিবি বাচ্চা যেন আমাকে আল্লাহ থেকে দূরে সরাইতে না পারে। তামাম দুনিয়ার কুল কায়নাত সামান্য একটু পদের লোভে যেন আমাকে আল্লাহ থেকে দূরে সরাইতে না পারে। আপনি এদেরকে বইলা দেন, যতদিন দুনিয়াতে শ্বাস আর প্রশ্বাস থাকবে, ইবাদত চলবে কার? হাবিব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম মুরব্বিরা? হাবিব ইবনে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবীর নাম। তারে রুমের বাসা ধরে নিয়ে আইছে। আনে বলতে, বেটা মুসলমান দাবি করো নিজেরে, এক কাজ করো, শুধু মুসলমানিত্ব বাদ দেও, আজকে থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, এতে তোমার 2টা লাভ। কয়টা লাভ? খেয়াল করেন। এই যাওয়া যাইতো না, জায়গা মেহমান দাওয়াতে যাইতেন কি? খেয়াল শুনেন, আপনাদের ওয়াজ করতেছে। এক কাজ করো, শুধু মুসলমানিত্ব বাদ দিবা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা। লাভ কয়টা মুরব্বীরা? 1 নম্বর লাভ হইল, আমি তো বাদশাহ, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লেখিয়া দিমু, আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লেখিয়া দিমু। নাউজুবিল্লাহ পড়ে। আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটারে তোমার সাথে বিয়া দিয়া দিমু। নাউজুবিল্লাহ কইবেন না? একটা মাত্র শর্ত, শুধু মুসলমানিত্ব বাদ দিবা। জীবনটারে কেমনে গড়াইছেন মুরব্বীরা? লাভ কয়টা? 2টা। শর্ত একটা, লাভ হলো 2টা। শুধু মুসলমানিত্ব বাদ দিবা, লাভ হলো 2টা। আমার সম্পত্তি অর্ধেক তোমার নামে লিখে দিমু। 2 নম্বর লাভ হলো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটারে তোমার সাথে বিয়া দিয়ে দিমু। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার
সে যদি বলে শুধু মুসলমানিত্ব বাদ দিবা, আজকে থেকে মুসলমানিত্ব শুধু বাদ দিবা, হিন্দু ধর্ম গ্রহণ করবা অথবা খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করবা, আমাদের ছেলেদেরকে আমাদের মুরব্বীদেরকে যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি এই অফার দেয়, ছেলেরা অফারটা গ্রহণ করবে না? করবে না? করতো না বলি। আমাদের পাহাড় অঞ্চল দিকে তাকায় দেখেন, 1 কেজি চাউলের লোভে, 1 কেজি আটার লোভে, একটা টয়লেটের লোভে, আপনার এক টিনের লোভে আমাদের ইমানগুলো বিক্রি হইতেছে না? হইতেছে না? এক বান্ডি বিড়ির কাছে ইমান বিক্রি করে দেয়, একটা বিড়ির ফুটকির কাছে ইমান বিক্রি করে দেয়, একটা সার কাছে ইমান বিক্রি করে দেয়, 500 টিয়ার কাছে আমরা ইমান বিক্রি করে দেই, 1000 নোটের কাছে বাবা আমরা ইমান বিক্রি করে দেই। কিন্তু সাহাবীরা অফার দিছে শুধু মুসলমানিত্ব বাদ দিবা, লাভ হলো 2টা। নাম্বার 1 হলো আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দিমু, আমার সুন্দরী মেয়েটারে তোমার সাথে বিয়া দিয়া দিমু। নাউযুবিল্লাহ। এই 2 অফার যখন দিছে, হ্যাঁ দোয়া করো। আচ্ছা, হাবিব ইবনে উমাইর বলে, রুমের বাদশা রে, তুমি তো শুধু তোমার সম্পত্তির কথা বলছো, তামাম কুল কায়নাতটাও যদি, তামাম দুনিয়াটাও যদি আমার পায়ের নিচে যদি রাখো, এরপরেও কালিমা ছাড়তে রাজি না, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলে। এই অফার যখন দিস, বলতেছে তাহলে তো তোমার জেলে যাওয়ান লাগবো। বলতেছে তোমার তো জেলে যাওয়ান লাগবো। জেলে যাইতে রাজি, এরপরেও ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ পড়েন। বাজান ঘটনাটা টানলাম এই কারণে, আমার দিকে তাকায় থাকেন, এদিক সেদিক তাকানো যাবে না, আপনারা আমার দিকে তাকান। মুরব্বী বাবারা, ইমানের পাওয়ার ওদের কত বেশি ছিল, এদের ইমানি শক্তি কত ছিল। বলতেছে তামাম দুনিয়াটাও যদি আমার পায়ের নিচে রাখো আর এই শর্তে যদি বলো ইমানটা ছেড়ে দিব, না না না, সব কিছু ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। গারের মধ্যে ধাক্কা দেয়, জেলো দে, যা জেলোকে মরগা গে। যারা হুজুরা দেখতে পারে না বাজান, বুঝুন না কি পরিমাণ বেগটা নি, বেগটা কথা কন ঠিক না বেজি। জেলের মধ্যে ধাক্কা দেয়া, ঘরের ভিতরে যায় বুনবুন বুনবুন করে, মেয়ে কয় বাবা গুনগুন করুন কে। এখন রুমের বাদশা বলতেছেন, মা জেলখানার মাঝে এমন একটা কয়াদি আসছে, জেলখানার মাঝে একটা মুসলমান আসছে, এই যে বুঝাইলাম, এই যে লোভ দেখাইলাম, এর ইমানি পাওয়ার এত বেশি, এর ইমানি শক্তি এত বেশি, ইমান ছাড়তে রাজি না। মেয়ে কই বাবা এটা কোনো ব্যাপার হইল নি, এই দায়িত্বটা তুমি আমারে দাও। নাউজুবিল্লাহ পড়ে। যুবক ভাইয়েরা খুব ভালো করে শুনো, চোখটি বড় বড় করে আমার দিকে তাকায় দেখো। এই মেয়েটা আপনার সাহাবীর হাবিব ইবনে উমাইরের ঘরে গেছে। ও হাবিব ইবনে উমাইরের ঘরে যায় বলতেছেন, হাবিব আব্বা তোমারে কিতা কইছে, তোমার অফার দিছে নি? হ্যাঁ তোমার অফার দিছে নি, শুধু এমাত্র মুসলমানিত্ব বাদ দিবা, মুসলমানিত্ব বাদ দেওয়ার পরে 2টা লাভের কথা আব্বা কইছে নি। 1 নম্বর লাভের কথা কইছে সম্পত্তি তোমার নামে লিখে দিব। আমি একজন সুন্দরী মহিলা, রুমের রাজা বাদশারা, কত ছেলে মেয়েরা, কত ছেলেরা আমারে পাওয়ার জন্য কামনা করে, আমারে এক নজর দেখার জন্য বড় বড় চোখ ধইরা তাকায়া থাকে। হাবিব কও না তুমি রাজি হয়ে যাও না, রাজি হইলে পরে 1 নম্বর লাভ হলো আমি একটা ভালো জামাই পাইলাম। নাউজুবিল্লাহ পড়ে। বিজাতিরাও বুঝে মুসলমান এটা সত্য ধর্ম, মুসলমানরা হক ধর্ম, কথা কন ঠিক না বেঠিক। 1 নম্বর লাভ হইল আমি তো একটা খ্রিস্টান মহিলা, আমি তো একটা সুন্দরী মহিলা, আমারে পাওয়ার জন্য কত ছেলেরা লাইন ধরে রাখে, কত রাজা বাসার ছেলেরা মেয়েরা, কত রাজা বাসার ছেলেরা বিয়ার অফার দিয়ে রাখছে, কিন্তু আব্বা রাজি না। আব্বা যেহেতু অফারটা তোমারে দিছে, অফারটা তুমি গ্রহণ করো। এই অফার যখন দিছে, মেয়ে যখন এই কথা কও, অফারটা গ্রহণ করে লাও, আমারও লাভ আছে তোমারও লাভ। তোমার লাভ হলো আমার পেট থেকে, আমাদের গর্ভ থেকে যে ছেলে মেয়েরা আসবে, আমাদের যে নাতিপুতিরা আসবে, এরা পায়ের উপর পা তুইলা সারা জীবন খাবে, কখনো সম্পত্তি শেষ হবে না। হাবিব কথা কয় না, কোনো কথাই বলে না, বন করে একে একে বলতেছিল। 1 দিন যা, 2 দিন যা, 3 দিনের মাথায় এই মেয়েটা যখন কোনোভাবেই যখন
তার দিকে যখন হাবিব ইবনে উমাইর তার দিকে যখন তাকায় না, হাবিব ইবনে উমাইরকে যখন কোনোভাবেই যখন তার আয়ত্তে আনতে পারতেছে না, 3 দিনের মাথায় এই মেয়েটা হাবিবের সামনে ল্যাংটা হইয়া সব বলা সম্ভব না, ল্যাংটা হইয়া হাবিবের সামনে নাচানাচি করে, হাবিবের সামনে আপনার গান গায়, হাবিবের সামনে আপনার উলঙ্গ হয়ে মেয়েটা আপনার গান গাইতে লাগে। কিন্তু আল্লাহর বান্দা হাবিব একদিন যা, 2 দিন যা, 3 দিন যা, বান্দা যে নিচের দিকে তাকাইছে, একটা বারার জন্য বেগানা নারীর দিকে তাকায়াও দেখে না। কোনো পুরুষ যদি, কোনো মুসলমান যদি বেগানা নারীর দিকে যদি তাকা, তাহলে তার ঈমান থাকে। তাদের টার্গেটটাই ছিল নুরু মিয়া বাদরাকান্দা 5,000 টাকা আল্লাহ কবুল। কই জানি গেছিলাম, যেই কথাটা বলতেছিলাম, বলতেছে কোন শক্তির কারণে তুমি আমার দিকে তাকাইলে না, কোন শক্তি আমার থেকে তোমারে ফিরায় রাখছে। কয়দিন পরে বাজান আমার দিকে তান, কয়দিন পরে যখন কইছে কোন শক্তির কারণে, এখন বেড়া 3 দিন পরে, মিস্টার মিয়া 3 দিন পরে সজা কইছে, 3 দিন পরে বেড়া উত্তর দে। সুবহানাল্লাহ পড়বেন না? উত্তরটা কি আমি পড়তেছি, আমার সাথে সাথে আপনারাও পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর 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 দে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। হাবিব ইবনে উমাইর 3 দিন পরে এবার মেয়ের জবাব দেয়, মেয়েরে আমি ইচ্ছা করলেই তোমার সতীত্ব নষ্ট করতে পারি, আমি ইচ্ছা করলেই তোমার সতীত্ব হরণ করতে পারি। মেয়েরে এখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তোমার বাবার কোনো প্রহরীও নাই, এখানে কোনো গার্ড নাই, এখানে কেউ নাই, কিন্তু আমার মেয়ে এমন একজন সত্তা আছে রে, আমার এমন একজন খালিক আছে রে, আমার এমন একজন মালিক আছে রে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার এমন একজন সত্তা আছে, আমার এমন একজন খালিক আছে, আমার এমন একজন মালিক আছে, যেই মালিক 24 ঘন্টা তোমারে দেখতেছেন, 24 ঘন্টা আমারে দেখতেছেন। সেই মালিকের সামনে কোন মুখ নিয়ে যাবো রে আমি মালিককে ভয় পাই। ও মুরব্বী বাবারা, ঘটনাটা টানার দ্বারা বোঝানোর উদ্দেশ্য হলো, আমার যুবক ভাই যদি হাবিব ইবনে উমাইরের আদর্শ গ্রহণ করতে পারে, আমার মুরব্বী বাবারা যদি হাবিব ইবনে উমাইরের এই আদর্শ গ্রহণ করতে পারে, এলাকার মানুষগুলো যদি হাবিব ইবনে উমাইর আদর্শ গ্রহণ করতে পারে, খোদার কসম এই এলাকায় রহমত আসতে বাধ্য। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাগ করতেছেন? কালা কালা রাগ করতেছেন? শেষ করে দিতে খেলা না যাইতেন গাছাইছিলেন বই আসছে সারা রাত। আল্লাহু আকবার কন্ত দেখি। হায় হায় রে, কোন পাগলের দেশে আইলাম, 12টা তো বাজে গেছে রে ভাই।
আল্লাহ তাআলা বলেন ওয়াকাদার ওমা এইবারে তো সাজ্জা সুজ্জা বইতাছে আর বোন যাইতো না ছাইড়া দেম আল্লাহ বলেন ওয়াকাদার রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ফয়সালা হলো দুদিন দুনিয়াতে বেঁচে থাকবা, যতদিন হায়াত আছে, যতদিন শ্বাস আর প্রশ্বাস আসে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত চলবে কার? নাম্বার 2 আমার বড় ভাই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর হলো বাপ মার খেদমত করবা। সুবহানাল্লাহ পড়েন। অনেক ভাইরা এমন আছেন আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ 2 নম্বরে বলতেছেন বাপ মার খেদমত করবার। লাগবে না মুরব্বীরা। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো বাপ মার খেদমত। এই জন্য অনেক ভাইরা এমন আছেন, অনেক যুবক ভাইরা এমন আছেন বাপরে আপনার বাপ ডাকে না, বাপরে রাহে বুড়া। অনেক যুবক ভাইরা এমন আছেন মারে মা ডাকে না, মারে ডাকে বুড়ি। এমন মানুষ এলাকার মাঝে আছে না নাই? বাহিরে যদি যাই বন্ধু বান্ধবের সাথে কি সুন্দর করে কথা ক, কি তুলতুলা কথা ক, কিন্তু বাড়িতে যখন আসে বাঘের মতন গর্জন করে, মার সাথে খারাপ ব্যবহার করে, বড় বোনের সাথে খারাপ ব্যবহার করে, বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, চাচার সাথে খারাপ ব্যবহার করে। এমন কিছু ছেলে মেয়ে, এমন কিছু বেদম মার্কা টাইপের ছেলে মেয়ে আমাদের সমাজে আছে না না? এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন এই শুনো রে, আমার ইবাদত করলেই শুধু হবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পাশাপাশি বাপ মার খেদমত করবা। আমার ইবাদত করা যেরকম ফরজ, নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, রোজা রাখা যেরকম ভাবে ফরজ, বিবিরে পর্দায় রাখা যেরকম ভাবে ফরজ, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা যেরকম ভাবে ফরজ, বাপ মার খেদমত করাও ঠিক এমনিই ফরজ। এই কথা বাপ মার খেদমত করা কি না এটা সুন্নাত? বাপ মার খেদমত করার দরকার আছে না নাই মুরব্বীরা? এই জন্য মুরব্বীরা যাদের বাপ মা আছে, আমার তো বাপ নাই, যাদের বাপ মা আছে মুরব্বীরা মনটাকে নরম দিবেন, মনটাকে নরম করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন এই শোনো রে, যাদের বাপ মা আছে বাপ মার সাথে কিন্তু খারাপ ব্যবহার করবা না, বাপ মার সাথে কিন্তু খারাপ কোনো আচরণ করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি বাপ্পার মধ্যে থেকে 2 জন অথবা 2 জনের একজন যদি বৃদ্ধ অবস্থায় যদি পড়ে যায়, এই সন্তান এই মেয়ে যদি বাপরে যদি খাওয়ানি লাগে, মারে যদি খাওয়ানি লাগে, সাবধান সাবধান। ফালা তাকুল লাহুমা উফিউ, কখনো উফ শব্দ বলিও না, বাপের সাথে খারাপ ব্যবহার করিও না, মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না, বাপ মার সাথে কখনো খারাপ আচরণ করিস না, করিস না, করিস না। বাপ মার সাথে সুন্দর সুন্দর আচরণ করবা। ওয়ালা তানহারহুমা, বাপ মারে কখনো দমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর সুন্দর আচরণ করবা, ভালো ভালো আচরণ করবা, এমন কোনো কথা বলবা না যাতে বাপ মা কথা কয়। সুবহানাল্লাহ পড়েন। বাপ মা রাগ করবো এমন কোনো কথা বলবো না, বাপ মা কষ্ট পাইব এমন কোনো কথা বলবেন না। বলতেছেন কে? এক সাহাবী আসছে, কিছু কবেন বাজান। এক সাহাবী আসছে, আয়েশা বলতেছে হুজুর মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর উত্তম আচরণ কার সাথে করব? আল্লাহ রাসূল বলেন উম্মুকা, ক্বালা উম্মুকা, যাও তুমি তোমার মায়ের সাথে যাও ভালো আচরণ করো। সুবহানাল্লাহ পড়ে। আবার বলছেন সুম্মা আইয়ুন, হুজুর কার সাথে ভালো আচরণ করব? বলতেছে যাও মায়ের সাথে যাও ভালো আচরণ করব। আবার বলতেছেন হুজুর সুম্মা আইয়ুন, তারপর কার সাথে ভালো আচরণ করব? আবার তৃতীয়বার আবার বলতেছেন উম্মুকা, যাও তোমার মায়ের সাথে যাইয়া ভালো আচরণ করব। চতুর্থবার বলতেছেন সুম্মা আবাকা, চতুর্থবার বলতেছেন তোমার বাপের সাথে যাইয়া ভালো আচরণ করো। সুবহানাল্লাহ পড়ে।
তাহলে মার সাথে ভালো আচরণ করা লাগবে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, আল্লাহ নবীর দেহ বলতেছেন, এই শোনো রে, বাপ মার সাথে কিন্তু খারাপ আচরণ করবা না। মায়ের সাথে যদি খারাপ আচরণ করো, বাপের সাথে যদি খারাপ ব্যবহার করো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আব্বা যদি তোমার উপর খুশি থাকে, আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ পড়ে। নবী বলতেছেন, আব্বা যদি তোমার উপর খুশি থাকে, আল্লাহ খুশি হন। যারা বাপের কষ্ট দিয়েছেন, আমার তো বাপ নাই, আজ থেকে মনে করেন প্রায় 20 বছর আগে আমি আমার বাবার হারাইছি। আজকে বাংলাদেশের কত জায়গায় বাজান ঘুরি, এই জায়গাটা কখনো পূরণ হওয়ার মতো না। আমি আমার বাইরে কইছি, আমার এই বিষয়টা দিয়েন না। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, যাদের বাপ মা আছে, এখন আপনাদের জান্নাত কামাই করার সুযোগ আছে। ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূল যখন সিঁড়িতে যখন পদার্পণ করছেন, রাসূল বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠছেন, রাসূল বলছেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠছেন, তখন আবার বলছেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নতুন একটা জিনিস দেখলাম, 3 বার আমিন বললেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, যে রমজান মাস পাইলো, যে রমজান মাস পাইলো, তার গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারল না। জিবরাইল এই মাত্র এসে বলছেন, নবীজি আপনি এর জন্য বদদুয়া করুন। আমি জিবরাইল এর জন্য দোয়া করলাম, ই যেন ধ্বংস হয়ে যা। রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলো না, আমি দোয়া করলাম ই যেন ধ্বংস হয়ে যা। নবীজি আপনিও দোয়া করেন, ই যেন ধ্বংস হয়ে যা। এই কারণে আমি বলছি আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলেন না, এই বেটার দুনিয়াতে থাকার কোনো দরকার। হুজুর 2 নম্বর কারণটা কি? 2 নম্বর কারণ হলো, যে বাপ মা পাইলো, কিন্তু বাপ মা পাইয়া জান্নাত কামাই করছে। চাচা আমি বুঝাইঙ্গা, এই যে চাচা রাগ কর, 1 নম্বর ধরছে, চাচার 1 নম্বর ধরছে, 1 নম্বর ধরছে। চাচা আইবো আবার আইবো। যারা বাপ মা পাইছে, বাপ মা ভাইয়া যারা জান্নাত কামাই করতে পারলো না, বাপ মা ভাইয়া যারা আল্লাহরে রাজি করতে পারলো না, জিবরাইল আমিন বলছেন এই লোকটা ধ্বংস হয়ে যাক। আমি নবীজিও বললাম এই লোকটা ধ্বংস হয়ে যাক। 3 নম্বর হলো, আমার উপর দুরুদের কথা শুনলো, কিন্তু দুরুদ এই লোকটা আমার উপর দুরুদ পড়লো না, বখিলতা করলো। আমি নবীজি বদদুয়া দিলাম এই লোকটা ধ্বংস হয়ে যাক। মুরব্বীরা আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো, আপনাদের খেদমতে আমার অনুরোধ হলো, যাদের বাপ মা আছে, যাদের বাপ মা আছে, এই শোনো রে, ব্যবসার মাঝে যদি বরকত চাও, কামাই রুজিতে যারা বরকত চাও, আপনার নেক সন্তান যারা চাও, বাপের কাছে যাও, মাথার টুপিটা খুইলা মায়ের কাছে যাও, কে বলো মা তোমার সম্মান আল্লাহ দিছে, তোমার সম্মান নবী দিছে। মা হুজুর জানি কই থেকে একটা আসিন গো, আমার ভাই জানি কই থেকে আসিন, বলছে যে তোমার ভাইয়ের নিকে নাকি আমার জান্নাত। মা আপনি আমার জন্য দোয়া করেন গো। কোনো মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, নাম্বার 1 আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াত বাড়ায়া দেয়। আস্তে আস্তে কইলেন যে সুবহানাল্লাহ, আর জোরে কইবেন না। মার দোয়া কত বেশি দেখছেন। কোনো মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটারে তুমি কবুল করে নাও, এই সম্মানের হায়াত আল্লাহ বাড়ায় দাও। হযরত আনাস নবীর থেকে বর্ণনা করেন, কোনো ব্যক্তি যদি কোনো মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াত বাড়াইয়া দেন। আমিন কোন। নাম্বার 2 বাজান বোন নাম্বার 2 নম্বর হলো রিজেকের মাঝে যদি কেউ প্রশস্ততা চান, রিজেকের মাঝে যদি কেউ ওয়াসাআত চান, কেউ যদি চান যে আমার রিজেক বাইরে যাক, তাহলে বাপ মার কাছে যান, বাপ মার কাছে দোয়া দেন, দেখবেন আল্লাহ তাআলা রিজেকের অভাব দূর করে দিবেন। জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, মুরব্বী বাবারা, রাত্র অনেক হয়ে গেছে। যেই কথাটা আপনাদেরকে শুধু বলা উদ্দেশ্য, আল্লাহর ইবাদতের পাশাপাশি বাপ মার খেদমত করবেন, বড় ভাইয়ের খেদমত করবেন। চাচা যারা আছে, চাচাদের সাথে আমরা তো বহু আগে দেখতাম, এখনও যদি চাচারা যদি বাড়ির থেকে বাইরে হয়, যে রাস্তা দিয়া চাচারা আছে এই রাস্তা দিয়া যায় না, কই দিয়া কথার আপনার পর খেলাপ হয়ে যা, কথার আপনার বেয়াদবি হয়ে যা, চাল চলনে বেয়াদবি হয়ে যা। কিন্তু এখনকার যুগের ছেলেমেয়েরা এত উগ্র হয়ে গেছে, এখনকার যুগের ছেলেমেয়েরা এত বিগড়ে গিয়ে গেছে, এরা চাচা মানে না, বাপ মা মানে না, বড় ভাই মানে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা, তোমাদের পায়ের নিচে আমার হাত। জানি না তোমাদের সাথে আর জীবনে আমার কোনো দিন দেখা হয় কি হয় না। যদি কোনো সময় দেখা হয় আলহামদুলিল্লাহ, দেখা না হলে জীবনের শেষ নসিহত করবা, যতটুক সময় পা আল্লাহর ইবাদতে কাটাইবা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ।
এই স্কুলে পড়ো তো কিতা হয়েছে, স্কুলে অনেক ছেলেমেয়েরা স্কুলে পড়ে, নমাজ পড়ে না। এই তুমি আপনার স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো। আমার ব্যবসা যেন 5 ওয়াক্ত নমাজ থেকে আমার না ফিরাইতে পারে, আমার চাকরি যেন আমার না ফিরাইতে পারে। এই কি শুরু করলেন আপনারা, বয়ান করতে দিতেন না আমারে। আমার ব্যস্ততা যেন আমাকে যেন নমাজ থেকে না ফিরাইতে পারে। 1 নম্বর ইবাদত হলো, 1 নম্বর কাজ হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে গেলাম নামাজ। ইনশাআল্লাহ আমিও পড়বো, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো বাপ মার খেদমত করবো। যাদের বাপ মা আছে আজকে বাড়িতে যাইয়া একটা আপেল নিয়ে, শুনেন, একটা আপেল নিয়া, একটা কমলা নিয়া, মনে করেন আপনার একটা মজা নিয়া মায়ের কাছে যায় কইবেন, মা জীবনে তোরে বহু কষ্ট দিছি, জীবনে তোরে তোর উপর অনেক অন্যায় করছি, মা বুঝা না বুঝা আমি তো তোমারই সন্তান, আপনি যতই কষ্ট দেন, যতই বাপ মারে আঘাত দেন, আপনি যদি যায় এখন মা আমারে মাফ করে দে, তোর ভাইয়ের নিচে নাকি আমার নাকি বেহেশত হুজুরে বইলে গেছে। বাপের কাছে যদি কোন বাবা আমি তোমারে বহু কষ্ট দিছি, আপনার নবী বইলে গেছেন কেউ যদি বাপ খুশি রাখে নাকি আল্লাহ নাকি খুশি হয়। বাবা আমি তোমারই তো সন্তান, জীবনে যত ভুল করছি মেহরবানি করে তুমি আমারে মাফ করে দাও। দেখুন আপনি ক্ষমা চাইতে দেরি, বাপে আপনার কলজার সাথে লাগাইতে দেরি না। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মুরব্বী বাবারা, অনেক সময় হয়ে গেছে। যে কথাগুলো বললাম আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলি।